একদিন ভোরবেলা জঙ্গলের পাখিরা কিচিরমিচির করছে, বাতাসের রোদ পড়ে ঝলমল করছে। টুনটুন খরগোশ ঘাসের উপর বসে মোটা গাজর খাচ্ছিল আর গান গাইছিল। ঠিক তখনই দূরে থেকে ঠক ঠক শব্দ শোনা গেল। এই শব্দটা আবার কোথা থেকে আসছে? মনে হচ্ছে কেউ দৌড়াচ্ছে। চোখ মেলে দেখে গাবু হাঁস দৌড়ে আসছে। দৌড়াতে দৌড়াতে তার পেট দুলছে, ডানা দুলছে আর মুখে হাঁপাচ্ছে। টুনটুন, বাঁচাও, আমি খুব ক্ষুধার্ত, কিছু খেতে দাও। তুই তো সবসময় ক্ষুধার্ত গাবু, চল আমার সঙ্গে যা, আজকে তো এক মজার জিনিস পেয়েছি। দুজন হাঁটতে হাঁটতে মাঠের মাঝখানে পৌঁছল। ঠিক তখনই আকাশে হঠাৎ সোনালি আলো ঝলসে উঠল। আলোটা ধীরে ধীরে নেমে এসে পড়ল ঘাসের ওপর। ওরে বাবা, এটা আবার কি, খাবার নাকি? তাই তো দেখছি। ওহো, এটা তো সোনালি লাড্ডু, জাদুর মতো দেখাচ্ছে। টুনটুন খুব সাবধানে লাড্ডুর কাছে গেল। লাড্ডুটার গায়ে ছোট ছোট ঝিলিক উঠছে, যেন ভিতরে কিছু লুকিয়ে আছে। আহা, এটা তো খুবই শক্তিশালী জাদুর লাড্ডু মনে হচ্ছে। গাবু, সাবধান। সাবধান হব কেন? লাড্ডু দেখলে আমার মাথা কাজ করে না। ইয়াম ইয়াম ইয়াম, কি দারুণ স্বাদ! গাবু লাড্ডু চিবোতে চিবোতে টুনটুনের দিকে তাকালো। হঠাৎ তার চোখ বড় হয়ে গেল, তার শরীর ফুলতে শুরু করল। ও মা, আমার পেট ফুলে যাচ্ছে, আমার ডানা নড়ছে না, সাহায্য করো টুনটুন। আমি তো বলেছিলাম লোভ করিস না, এখন কি হবে? তুই তো বেলুন হাঁস হয়ে গেছিস। গাবু এত ফুলে গেল যে বাতাসে একটু ভেসে উঠল। ঠিক তখনই একটি সোনালি রঙে কাঠবিড়ালি গাছের ডাল থেকে লাফিয়ে নামল। এটা তো আমিই বানানো লাড্ডু, লোভীদের পরীক্ষা নেওয়ার জন্য। দেখছি কেউ পরীক্ষায় ফেল করেছে। ওহ, দয়া করে আমাকে বাঁচান, আমি আর কোনো দিন লোভ করব না, আমি ছোট হতে চাই। তোর প্রতিজ্ঞা মানলাম, কিন্তু মনে রেখো, লোভ করলে সব সময় বিপদ। লেজ নেড়ে জাদুর আলোর বল ছোড়ে। এক মুহূর্তে গাবুর শরীর ছোট হতে শুরু করল। ফুলে থাকা পেট ধীরে ধীরে দমে গেল। সে আবার তার আগের আকারে ফিরে এলো। উফ, বাঁচলাম, আজ থেকে আর কোনোদিন লোভ করব না, গাবু হাঁসের কথা। ভালোই হলো, না হলে আজ তোরে বেলুন বেঁধে আকাশে উড়িয়ে দিতাম। টুনটুনের কথা শুনে গাবু দৌড়ে মাঠ থেকে পালিয়ে গেল। জঙ্গলে সব প্রাণী হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগল। এইভাবে গাবু হাঁস শিখে গেল, লোভ করলে হাসির পাত্র হয়ে যেতে হয়।